ঈদযাত্রার আরও খবর জানাতে রাজধানীর সদরঘাটে আছেন রিপোর্টার তোহা খান তামিম। গাজীপুরের চৌরাস্তায় আছেন সহকর্মী রাজিবুল হাসান। সায়দাবাদ বাস টার্মিনালে আছেন নিবিড় সাহা এবং কমলাপুর রেল স্টেশনে আছেন সাদিকুর রহমান। সরাসরি প্রথমেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, ঠিক আর 2 দিন বাদেই কিন্তু পবিত্র ঈদুল আজহা, মানুষ উৎসব পালন করবেন, নারীর টানে মানুষ বাড়ি ফিরছেন। আজকে ছুটির দিন শুক্রবার এবং আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গগামী যা রয়েছেন তারা এই মুহূর্তে সদরঘাটে ভিড় করছেন। আমি একটু দেখাতে চাই, আমার পেছনে কিন্তু বেশ বলা যায় যে এইক্ষণি গিজগিজ করছে মানুষ। সদরঘাটের পন্টুনে ছাপিয়ে প্রতিটি লঞ্চ কিন্তু ইতিমধ্যেই বলা যায় যে পরিপূর্ণ হয়ে গিয়েছে যাত্রীদের পদচারণায় এবং এখন থেকে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার সময় রয়েছে প্রায় প্রতিটি লঞ্চ দক্ষিণবঙ্গের যে সমস্ত রুটগুলো রয়েছে তার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখনই কিন্তু মানুষ বিভিন্ন গন্তব্যে যারা যাবেন তারা ইতিমধ্যে চলে এসেছেন এবং তারা উৎসব পালন করার জন্য, প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্য এখনই কিন্তু অনেকে লঞ্চে চেপে বসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন পন্টুনে তারা ভিড় করছেন। হাজার হাজার মানুষ কিন্তু এখন ভিড় করছেন এবং মানুষে বলা যায় যে পুরো পন্টুন কিন্তু ঠাসা। বলা যায় যে দক্ষিণে যে সমস্ত রয়েছে বরিশাল, ভোলা, এছাড়া অন্যান্য যে সমস্ত রুট রয়েছে দৌলতখাঁ, হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার, বিভিন্ন যে রুটগুলো রয়েছে, সে বেতুয়া, বিভিন্ন যে রুটগুলো রয়েছে সেই ছোট বড় সকল লঞ্চ কিন্তু আর প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই সদরঘাটে যে সমস্ত যেই গন্তব্য আছে সেই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখনই মানুষ আসলে ভিড় করছেন লঞ্চে আসলে যাওয়ার জন্য, একটু স্বাচ্ছন্দ্যে, একটু নিরিবিলি এবং বলা যায় যে স্বাচ্ছন্দ্যে পরিবার পরিজন নিয়ে কিন্তু মানুষ, দক্ষিণবঙ্গের যারা মানুষ রয়েছেন তারা লঞ্চটাকেই আসলে সর্বাধিকভাবে তারা এগিয়ে রাখেন। যদিও সড়ক পথের যে যোগাযোগ সেটি আসলে উন্নত হয়েছে, পদ্মা সেতু চালু হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পরে কিন্তু সড়ক পথেও কিন্তু বলা যায় যে দক্ষিণবঙ্গগামী মানুষের যে ভিড় সেটি আসলে বেড়েছে। তারপরেও সদরঘাটের যে আবেদন, পানিপথের বা অর্থাৎ লঞ্চের যে আবেদন সেটি কিন্তু মোটেও কমেনি, বরঞ্চ বলা যায় যে আমরা উৎসব পার্বণে দেখে থাকি যে মানুষের যে ভিড় সেটি কিন্তু প্রতিনিয়তই কিন্তু বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঈদুল আজহার আরও 2 দিন সময় রয়েছে, তারপরে মানুষ এখনই বাড়ির পানে ছুটছেন এবং প্রচুর মানুষ এই মুহূর্তে সদরঘাটে বের করছেন। তো বলা যায় দক্ষিণবঙ্গগামী মানুষের বাড়ি ফেরা, ঈদে বাড়ি ফেরার এই ছিল আমার হাতে সবশেষ। এখন আমরা সড়ক পথের খবর জানবো সহকর্মী রাজিবুল হাসানের কাছে, তিনি আছেন গাজীপুরে। তুলনায় দুপুরের পর থেকে সড়ক মহাসড়কে মানুষের চাপ এতই পরিমাণ বেড়েছে যে যেখানে আসলে গণপরিবহন দাঁড়িয়ে আছে সেখানে মানুষ ভিড় করছে। যদিও বেশিরভাগ দূরপাল্লার যেসব গণপরিবহন রাজধানী থেকে ছেড়ে আসছে সেই সকল যানবাহনের সিট ফিল আপ হয়ে আসছে এবং এই কারণে অনেক যাত্রী উঠতে পারছেন না। মূলত গাজীপুর চৌরাস্তা এবং চন্দ্রায় যেসব যানবাহন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে, অর্থাৎ ঢাকায় প্রবেশ করেনি, সেই সকল যানবাহন করে কিন্তু উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় মানুষ যাওয়ার চেষ্টা করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে গাড়ির একটি জটলা, এটি কিন্তু যানজট বলা চলে না, কারণ হচ্ছে শুধুমাত্র এই যে একটির পেছনে আরেকটি যানবাহন লাগিয়ে যাত্রী তোলার কারণেই মূলত এই ধরনের জটলা তৈরি হয়েছে এবং এতে করে কিন্তু কিছুটা দীর্ঘ সারিও সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমি যদি বলি গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে সেই বিআরটির দিকে যাচ্ছে তারা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যে যেতে পারছে, তবে নিচের পরিস্থিতি অর্থাৎ ফ্লাইওভারের উপরের তুলনায় নিচের পরিস্থিতি কিছুটা উল্টো, এখানে ভোগান্তি রয়েছে। যাত্রীরা বলছেন যে এই যে গণপরিবহন সংকট বলা যায় না, গণপরিবহন রয়েছে কিন্তু বাড়তি ভাড়া হাঁকানো এবং দামাদামি করা, এই কারণে কিন্তু নিচে এক ধরনের জটলা তৈরি হচ্ছে। একই অবস্থা কিন্তু ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে চন্দ্রা, সেখানেও কিন্তু চন্দ্রা মোড় ঘিরে নানা ধরনের জটলা সৃষ্টি হয়েছে এবং দুর্ভোগ তৈরি হয়েছে। বলা চলে যে দুপুরের পর থেকে যেহেতু শিল্প কারখানা শুরু হয়েছে সেই কারণে কিন্তু এই ভোগান্তিটা কিছুটা বাড়তে পারে সন্ধ্যা নাগাদ। গাজীপুর থেকে এই ছিল আমার কাছে থাকা সবচেয়ে তথ্য। আমরা একটু যেতে চাই সায়দাবাদে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নিবিড় সাহা। যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু এই যে সায়দাবাদ বাস টার্মিনাল সহ অন্যান্য যে বাস টার্মিনালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যাত্রী চাপ বাড়ছে। আমরা সকাল থেকেই ঘুরেছি বিভিন্ন বাস টার্মিনালে এবং এখন আছি সায়দাবাদ বাস টার্মিনালে। এখানে আমরা কিন্তু দেখছি আসলে যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যে যাত্রীরা যারা রয়েছেন, যারা নারীর টানে বাড়ি ফিরছেন, তারা কিন্তু আসলে এখানে চলে এসেছেন এবং তাদের যে নির্ধারিত বাস কিংবা নির্ধারিত গন্তব্যে যাওয়ার যে পরিবহন সেগুলো
কিন্তু তারা খুঁজে নিচ্ছেন। আমি কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা যেমনটি বলছেন যে আসলে গতকাল অনেকেরই কর্মদিবস শেষ হয়েছে, গতকাল থেকে অনেকের ছুটি শুরু হয়ে গেছে, যার কারণে কিন্তু তারা দেখা যাচ্ছে যে আসলে যারা গতকাল টিকিট পাননি কিংবা গতকাল না গিয়ে একদিনের বিরতি নিয়ে আজকে যেতে চাচ্ছেন, তারাই কিন্তু মূলত আজকে যাচ্ছেন। তবে তাদের যে একটি অভিযোগ এবং প্রতিবার ঈদের আগেই যে অভিযোগটি আমরা শুনি তাদের কাছে যে টিকিটের বাড়তি দাম, সেটি কিন্তু এবারও আমরা শুনছি। এই যেমন যাত্রীরা আমাদের কাছে অভিযোগ করেছে যে আসলে কুমিল্লা কিংবা কুমিল্লার ফেনী এইসব জেলার যে বাসগুলো রয়েছে সেগুলো বাসে কিন্তু 150 থেকে 200 টাকা ভাড়া হলেও সেখানে কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে 300 থেকে 350 টাকা, এমনটি অভিযোগ কিন্তু যাত্রীরা আমাদের কাছে করেছেন। পাশাপাশি আমরা দেখছি যে আসলে এই যে বাসগুলো সেগুলো কিন্তু কিছুক্ষণ পরই কিন্তু তারা এই বাসগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে এই টার্মিনাল থেকে, এবং সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে উৎসব মুখর পরিবেশে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে কিন্তু তারা বাড়িতে ফিরছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। এখন আমরা যাব কমলাপুরে, জানবো রেলপথের খবর। সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিকুল ইসলাম। করে আসলে রেলপথে দেশের বিভিন্ন প্রান্তে যে মানুষজন বাড়ি ফিরে যাচ্ছেন, এই চিত্রটা আসলে গত কয়েক বছরের তুলনায় এবার অনেকটাই স্বস্তিদায়ক। কারণ হচ্ছে যে এবার কোনো শিডিউল বিপর্যয় হচ্ছে না, যথাসময়ে ট্রেনগুলি আসছে। তবে যদিও আজকে সকাল থেকে মেঘলা আকাশ এবং যে ভ্যাপসা গরম, এর মধ্যেই প্ল্যাটফর্মে অপেক্ষমান আছেন যাত্রীরা। তবে যাত্রীরা আসলে সন্তোষ প্রকাশ করেছেন এই জন্যে যে ট্রেনগুলি সঠিক সময়ে আসছে এবং ছেড়ে যাচ্ছে, এক্ষেত্রে কোনো ভোগান্তি নেই। আমরা কথা বলেছি এবারে যে প্ল্যাটফর্মের যে ব্যবস্থাপনা এবং সার্বিক রেল ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে প্ল্যাটফর্ম এবং এই রেল স্টেশনে ঢোকার ক্ষেত্রে যাদের টিকিট আছে তারাই কেবলমাত্র ঢুকতে পারছে, এবং অবৈধ রেলপথে যে যাত্রী যে পরিবহন সেটা কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে না। সবাই আসলে টিকিট নিয়ে যেতে পারছে। এবং তবে একটা বিষয় যে বিভিন্ন ট্রেনগুলি যে আছে, যেগুলো লোকাল ট্রেনগুলি, সেগুলিতে আমরা দেখেছি যে আসলে উপচে পড়া ভিড়, অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। আগামীকালকে পর্যন্ত এরকম কিন্তু আসলে যাত্রীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই কমলাপুর রেল স্টেশন এসে বিভিন্ন ট্রেনে করে কিন্তু তাদের বাড়ি ফিরে যাবেন। এই জন্য কিন্তু দেখা যায় একটু ভিড় দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যেই ট্রেনগুলি ছেড়ে গেছে, বিশেষ করে কমলাপুর থেকে যেই জামালপুর কমিউটার এক্সপ্রেস ট্রেন এবং যে যমুনা এক্সপ্রেস ট্রেন, এই দুটো ট্রেনেও আমরা দেখেছি যে আসলে অনেক যাত্রী ছিল, কিন্তু সঠিক সময়ে এসেছে। এখনও যেই যাত্রীরা আসলে এসেছে এখন অপেক্ষমান আছে আসলে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ বিভিন্ন এলাকায় কিন্তু তারা যাবেন। আমরা দেখেছি আসলে যাত্রীরা যে এর আগে অনেক কয়েক বছরে আমরা দীর্ঘ সময় প্ল্যাটফর্মে অপেক্ষা করতে, সেটা কিন্তু আমরা দেখিনি। এবারে খুব সুশৃঙ্খলভাবে স্বস্তিতে বাড়ি ফিরে যাচ্ছেন, সেটা কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন। এক্ষেত্রে কিন্তু আসলে তারা বলছেন যে আসলে এরকম রেলপথে আসলে যদি সুব্যবস্থাপনা সবসময় থাকে তাহলে কিন্তু দেখা যায় যে অল্প খরচেই যেই যাত্রী পরিবহন করাটা এবং ট্রেনে যাতায়াত করে তারা স্বস্তি প্রকাশ করছেন। এবং ঈদের পরবর্তীতে রাজধানীতে ফেরার ক্ষেত্রেও যাতে খুব সুন্দরভাবে ফিরতে পারে সেই ব্যবস্থাপনাটা যেন বজায় থাকে, সেটাই কিন্তু তারা কর্তৃপক্ষের কাছে দাবি করছেন। আসলে এই ছিল এই কমলাপুর রেল স্টেশন থেকে ঈদে বাড়ি ফেরে মানুষের সবশেষ তথ্য। গাজীপুর ও ঢাকার বিভিন্ন স্থান থেকে সরাসরি যুক্ত হয়ে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।